নমস্কার, আমি শেখর আর আপনারা দেখছেন এনবিসি নিউজ বাংলা। সময়ের সাথে আপনার পাশে। ই কেওয়াইসি অর্থাৎ গ্যাসে ই কেওয়াইসি বাধ্যতামূলক। আপনি যে কোম্পানিটি গ্যাস ব্যবহার করেন না কেন, ই কেওয়াইসি করা আছে কি করা নেই কি করে আপনি বুঝবেন? বা কোন অ্যাপস ডাউনলোড করলে অনায়াসে মোবাইল থেকে ই কেওয়াইসি করা যেতে পারে? এই যে এত রকম কনফিউশন, মানুষ বুঝে উঠতে পারছে না যে কিভাবে এটা করবো। তারপরে দিনের পর দিন গ্যাসের অফিসে লাইন, কিন্তু পুরোপুরি সহজভাবে আমরা এই প্রতিবেদনটি আপনাদের জন্য দেখাচ্ছি। দেখুন, ইকেওয়াইসি হচ্ছে এক প্রকার আমাদের অনেকেরই আছে যাদের হয়তো বহুদিন আগে বা বহু বছর আগে বাবা বা বাড়ির সদস্য মারা গেছেন, যাদের আমাদের গ্যাসেতে বই আছেন, কিন্তু তাদের নামে এখনো গ্যাস ওনারা নিয়ে যাচ্ছেন। সেটা তো বেআইনি, কোনোভাবেই নেওয়া যায় না সরকারের পক্ষ থেকে। তো সেটা যাতে ওনারা না নিতে পারেন বা আমাদের নতুন করে যাতে সবাই আবার সংশোধন করে নিতে পারেন, তার জন্য ইকেওয়াইসিটা করা হচ্ছে। ধরুন আপনার নামে গ্যাস আছে, আপনার বাবা নেই, তাহলে কি ইকেওয়াইসি করতে হবে? আমার নামে যদি গ্যাস থাকে তাহলে অসুবিধা নেই, কিন্তু হ্যাঁ, এটা ভ্যালিডিটি একটা আছে যে 3 বছর আগে, ধরুন আমার 2023-এ করা আছে, সেটা আমার এখন করতে হবে না, আমার এখন করতে হচ্ছে না, যে আমাদেরকে চেক করতে হচ্ছে। এবং ধরুন হ্যাঁ আমাদের হ্যালো বিপিসিএল অ্যাপ, ওইখান দিয়েও আপনারা চেক করতে পারেন। নাহলে অনেক বয়স্ক ওনারা আছেন চেক করতে পারছেন কি অ্যাপ বললেন? হ্যালো বিপিসিএল অ্যাপ, ওইখান থেকেও চেক করতে পারবেন। আর যদি ধরুন চেক করতে পারছেন না, বয়স্ক যারা আছেন ওনারা পারবেন না, তখন ওনারা অফিসে আসতে পারেন, অফিসে এসে আমরা এখান থেকে দেখিয়ে দিচ্ছি। আর কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? ওনাদের গ্যাসের বই লাগছে, আধার কার্ড লাগছে, আর যার নামে বই ওনাকে আসতে হচ্ছে। কেন কি ওনার চোখের ওনাদের রেটিনার ছবি, না হলে হাতের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আমাদের ওনাদের সাথে করা হচ্ছে। আপনার নাম? নিকিতা বিশ্বাস। ওয়াইআরএন মানে এই কিভাবে বুঝবে কাস্টমাররা? ধরুন যদি এখানে এন লেখা আছে মানে আপনাকে কেওয়াইসি করতে হবে না, আর যদি ওয়াই লেখা থাকে এর মানে আপনাকে কেওয়াইসি করতে হবে। আর ধরুন এন এ লেখা আছে মানে না না যদি লেখা থাকে, তাহলে আপনার এখানে হয় আধার কার্ড দেওয়া নেই, বা আপনি যখন গ্যাসের বই করেছিলেন সেই সময় হয়তো রেশন কার্ড বা কোনো ব্যাংকের পাসবই এইসব বা ভোটার কার্ড এইসব দিয়ে আপনি তখন সেই মুহূর্তে করা হয়েছিল, তখন আপনাকে এসে করতে হবে। আবার অনেকের সমস্যা কি হচ্ছে যে মুহূর্তে ওনারা আধার কার্ড দেন, ভোটার কার্ড বা রেশন কার্ড দিয়ে করেছিলেন, 2 জায়গাতে গ্যাসের বই করে রেখেছেন, আমাদের ভারতেও করে রেখেছেন, এইচপিতেও করে রেখেছেন। সেই সময় এন এ জিনিসটা আসবে, সেই মুহূর্তে এই কারণে এন এ জিনিসটা আসে, তখন গিয়ে কি হয়, এইচপিতেও বন্ধ হয়ে যায়, এইখানেও বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। কি লেখা থাকে টোটাল এখানে এন মানে হচ্ছে আপনাকে কেওয়াইসি করতে হবে না, ওয়াই যদি লেখা থাকে তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে, এন এ লেখা থাকলে অবশ্যই আপনাকে ডিস্ট্রিবিউটর যেখানে আছে সেখানে যেতে হবে ডিস্ট্রিবিউটরের কাছে, তাহলে আপনার বাকিটা সংশোধন হয়ে যাবে। দাদা, দুটো গ্যাস কিভাবে পাওয়া যেতে পারে? দুটো গ্যাস মানে দুটো কানেকশন? দুটো কানেকশন যদি দেখুন, উজালা কানেকশনে যেটা ছিল যে সেন্ট্রালের নিয়ম, উজালা কানেকশন শুধু মেয়েদের দেওয়া হয়। উজালা কানেকশন মেয়েদের যখন ফর্ম আমরা ফিল আপ করি, সেখানে সমস্ত ডিটেলস আমাদের দিতে হয়, হাজব্যান্ডের আধার কার্ড, রেশন কার্ড, সব যেরকম মহিলাদেরও আধার কার্ড, রেশন কার্ড সব। যদি কোনো মহিলা তার হাজব্যান্ডের ডিটেলস ওখানে দিয়ে দেয়, প্রোভাইড করে দেয়, সেক্ষেত্রে কিন্তু ওনারা মানে হাজব্যান্ড ওয়াইফ দুজনে কেউ গ্যাস পাবেন না, যে কোনো একজন গ্যাস পাবেন। কিন্তু যদি এটা নর্মাল কানেকশান হয় এবং যেখানে নমিনি হিসাবে ওনার যদি মানে ওনার মিসেস যদি ওনার হাজব্যান্ডকে অ্যাড না করে থাকে নমিনি হিসাবে, তাহলে কিন্তু দুজনের নামে আলাদা কানেকশান হতে পারে 2 জায়গায়। দাদা, আরেকটা সমস্যা যেটা হচ্ছে, ধরুন আমার বাড়ি আন্দুল, আমি হয়তো কলকাতায় যাব, এই কোম্পানির যদি গ্যাস আমি ব্যবহার করি, তা সেখানে আমি পাবো কিভাবে? দেখুন, এক হতে পারে যদি আপনি কলকাতায় যাচ্ছেন, এখানের গ্যাসটাকে আপনাকে টোটালি ট্রান্সমিশন আউট, মানে আমাদের এখানে সব কিছু সাবমিট করে দিয়ে যেতে হবে, সিলিন্ডার, রেগুলেটর, পাইপ যা আছে সব সাবমিট করে এখান থেকে আপনাকে একটা কাগজ প্রোভাইড করবো, যেই কাগজটা নিয়ে ওখানে গিয়ে দেখালে ইনস্ট্যান্ট ওনার নামটা রেজিস্টার্ড হয়ে যাবে এবং গ্যাস উনি ওখানে পেয়ে যাবেন। দুটো কোম্পানির যদি গ্যাস আমি ব্যবহার করি, সেক্ষেত্রে কি হবে?
দুটো কোম্পানির গ্যাস যদি আপনি ব্যবহার করেন, এই যে কেওয়াইসির ব্যাপারটা এখন যখন নতুন আসছে, যখনই আমি আপডেট করতে যাব ওখানে সিএলডিপি মাল্টিপল ইস্যু দেখাবে, মানে ওনার নামে ডুপ্লিকেট ইস্যু দেখাবে, যে দু জায়গায় ওনার কানেকশন আছে, দু জায়গায় কানেকশন উনি বর্তমানে রাখতে পারবেন না। ওয়ান পার্সন ওয়ান আধার কার্ড, যখন একটা মানুষের একটা আধার কার্ডে একটাই কানেকশন হতে পারবে, সেখানে দুটো হবে না। নয় একটা ওনাকে বন্ধ করে দিতে হবে টোটালি, একটাকে রানিং রাখতে হবে, নইলে কোনোভাবে প্রসেস করা সম্ভব নয়। এটা মানুষ এখনো কিন্তু দ্বন্দ্বে আছে, কিভাবে বুঝবে তারা? দেখুন, ইউকেওয়াইসি নিয়ে মানুষের দ্বন্দ্ব হওয়ার কিছু নেই। সরকার থেকে ওনাদের কাছে একটা করে ইনফরমেশন যাচ্ছে যে ইউকেওয়াইসি করতে হবে, তার পরিষেবা দেওয়ার জন্য আমরা বসে আছি। নইলে হ্যালো বিপিসিএল অ্যাপস আছে, ফোন নাম্বার রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে ওনাদের লগ ইন করতে হবে, সেখানে একটা ওটিপি আসবে, ওখানে একটা ইউকেওয়াইসি বলে অপশান আছে, সেখান থেকে ওনারা চেক করে নিতে পারবেন যে ওনাদের কেওয়াইসি আছে কি নেই, কোনো কিছু প্রকার সব কিছু দেখতে হয়। যদি না থাকে ওখান থেকে ওনারা করে নিতে পারেন, আর না হলে তো আমরা আছি পরিষেবা দেওয়ার জন্য, ফ্রি অফ কস্ট আমরা মানুষকে পরিষেবা দিচ্ছি, যাতে মানুষের আপ টু ডেট থাকে এবং পরবর্তীকালে ওনাদের গ্যাস পেতে যাতে কোনো রকম সমস্যা না হয়। কি কি ডকুমেন্টস লাগবে? ইউকেওয়াইসির জন্য আমাদের কাছে লাগছে আধার কার্ড আর গ্যাসের পাসবুকটা, আর কিছু লাগছে না। ওনাদের যদি কোনো ক্ষেত্রে যদি আধার কার্ডের সাথে লিঙ্ক না থাকে বা মানে গ্যাসের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে আমরা এখান থেকে আপডেট করে দিচ্ছি, যাতে ওনারা কেওয়াইসিটা সফলভাবে করে নিতে পারেন এবং মানে কোনো রকমভাবে সমস্যার সম্মুখীন না হতে হয়। আপনারা যে সার্ভিস দিচ্ছেন কটা থেকে কটা পর্যন্ত? আমাদের 10টা থেকে 6টা পর্যন্ত আমাদের অফিসিয়াল টাইম, ননস্টপ খোলা আছে। মানুষ যখনই আসবেন সেখান থেকে পরিষেবা পেয়ে যাবেন। তারপরে যখন মানুষ আছে, আমরা ফ্রিয়ে দিই না, তবু আমরা মানুষের সাহায্য করার জন্য এক্সট্রা টাইম নিয়ে ওনাদের কাজটা করে তাদের সম্পন্ন করে তাদের বাড়ি পাঠাই। ধরুন কারো আধার কার্ড হারিয়ে গেছে বা মানে আপ টু ডেট নেই, তাদের পক্ষে কি অসুবিধা হবে? যাদের আধার কার্ড হারিয়ে গেছে তাদের নতুন করে একবার আধার কার্ড মানে আমাদের আধার সার্ভিস সেন্টারে যেতে হবে, ওনাকে নতুন করে আধার কার্ড তুলে আনতে হবে। সেখান থেকে আধার তুলে নিয়ে আসলে আমরা এখান থেকে বাদবাকি প্রসিডিওর যা আছে সব কিছু কমপ্লিট করে আচ্ছা, দিতে পারবো। বিলের মধ্যে তো একটা আপ টু ডেট বলে লেখা থাকে, হ্যাঁ অবশ্যই। যদি কারো লেখা থাকে হ্যাঁ। তাহলে তাদেরকেও কি ইকেওয়াইসি এর মধ্যেই ফেলা হচ্ছে না না? না না, যাদের লেখা আছে, অনেক মানুষ হয়তো এই যে সরকার থেকে একটা যে ইকুয়াইসির মেসেজ আছে, মানুষ আরো মানে ভয়ে হকচকিয়ে গেছে যে আমাদের করতে হবে, আমরা তো করেছি, তারপর আবার কেন নতুন করে করতে হবে। মানুষ যদি বিলটা একটু ভালোভাবে ফলো করে, সেখানে একটা বায়ো বলে এন বলে অপশান করা আছে। এন মানে ওনাদের কেওয়াইসি অলরেডি আপডেটেড আছে, ওনাদের করতে হচ্ছে না। যদি ওখানে ওয়াই লেখা থাকে তাহলে সেক্ষেত্রে ওনাদের করতে হয়। আর একবার বলুন কি কি ডকুমেন্টস লাগবে? ওনাদের ডকুমেন্টস বলতে আধার কার্ড, সেটা জেরক্স হতে পারে, অরিজিনাল হতে পারে, আমরা কিছু জমা নিচ্ছি না সামনে, শুধু জাস্ট ভেরিফাই করার জন্য, অ্যান্ড গ্যাসের পাসবই, ওই দুটো নিয়ে আসলেই হবে। ফোন নাম্বার? ফোন নাম্বারটা ওনাদের মানে যদি ওখানে কনজিউমার নাম্বার মেনশন করা থাকে তাহলে ফোন নাম্বার লাগে না, আর যদি গ্যাসের কনজিউমার নাম্বার মেনশন না করা থাকে তাহলে রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে ওনাকে আমরা এখানে চেক করে নিচ্ছি, ওনাদের কনজিউমার নাম্বার আমরা বার করে নিচ্ছি, ইভেন বইয়েতে মেনশনও করে দিচ্ছি কনজিউমার নাম্বার, যেটা আগের ছিল পুরনো সেটা কেটে দিয়ে নতুন কনজিউমার নাম্বার আমরা প্রোভাইড করে দিচ্ছি, যাতে পরবর্তীকালে না প্রবলেম। আর একবার বলুন বিলের মধ্যে এন বা ওয়াই এর পার্থক্যটা কি? এন মানে হচ্ছে আপনার করা আছে, দেখুন একটা কেওয়াইসির ভ্যালিডেশন হচ্ছে 3 বছর, 3 বছর বাদে বাদে আপনাদের আপডেট করতে হয়। 3 বছর বাদে বাদে গভর্নমেন্ট দেখতে চায় যে আপনারা জীবিত আছেন বা আপনাদের নামে কোনো রকমভাবে স্ক্যাম হচ্ছে কিনা, বা আপনারা হয়তো মৃতও হতে পারেন, তার নামে বরাবর গ্যাস উঠে সেটা ব্ল্যাকে বিক্রি হয়, এগুলো হচ্ছে। সেই জন্যই 3 বছর অন্তর অন্তর গভর্নমেন্ট একটা করে নোটিশ জারি করে যাদের কেওয়াইসিটা আপডেট করার জন্য। এবারে ওই বিলের মধ্যে এনওয়াই এর পার্থক্য ওঠাই, যে আমার যদি বায়োতে এন লেখা থাকে তার মানে হচ্ছে যে আমার কেওয়াইসি আপডেট করা আছে, তাহলে আমাকে আর করতে হবে না। যদি ওয়াই লেখা থাকে সেক্ষেত্রে আমাকে কেওয়াইসি আপডেট করতে হবে, এটা সাধারণ বিষয়। এবার যদি যারা এখন মডার্ন যুগ মানে অনেক মানুষ আছে, তাহলে দেখবেন যে মানে মডার্ন ছেলে বা যারা, তারা স্মার্টফোনেরই সবসময় তারা জানে যে ওইখান থেকে কিভাবে। যদি কেউ ফোন দিয়ে করে কি 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 সফটওয়্যার সেখানে মানে হ্যালো বিপিসিএল অ্যাপ দিয়ে করতে হবে। বিপিসিএল মানে কি ভারত গ্যাস? ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। আর যদি অন্য গ্যাস হয়? অন্য গ্যাসের ক্ষেত্রে যেমন এইচপি হলে এইচপি পে, ইন্ডিয়ান একটা ইন্ডিয়ান পে বা এরকম কিছু একটা আছে। আপনার নাম? আমার নাম অর্ণব ঘোষ। দাদা, কেওয়াইসি নিয়ে তো প্রচুর সমস্যা তৈরি হচ্ছে, মানুষ বুঝতে পারছে না, কিভাবে বোঝাবেন ইন্ডিয়ানের পক্ষ থেকে? ইন্ধানের পক্ষ থেকে ইন্ধানের গ্যাসের বিলেতেই
যাদের EKYC ডিউ বলে লেখা আছে তাদের করতে হবে, যাদের এই EKYC ডিউটা লেখা নেই তাদের করতে হবে প্রত্যেকটা বিলে। এবং আমরা লাস্ট 15 দিন যখন এটা ম্যান্ডেটারি হয়ে যাচ্ছে EKYCটা করতেই হবে, আমরা বিলিংয়ের ওপর এরকম স্ট্যাম্পিংও করে দিচ্ছি যাতে মানুষের গ্রাহকের আরও তাড়াতাড়ি চোখের নজরে আসে। কেউ যখন গ্যাসটা বুক করবে তারপর তো তাকে তার স্লিপ দেওয়া হয়, হ্যাঁ রিসিপ্ট যেটাকে বলে। হ্যাঁ, এই যে স্লিপ যায়, আচ্ছা। তার EKYC পেন্ডিং থাকলে বিলেও প্রিন্ট বেরোচ্ছে, তাছাড়াও আমরা আরও তার বোঝার জন্য স্ট্যাম্পিং করে দিচ্ছি, আর সেটা আপনি দেখতেও পাচ্ছেন, এটা একটা পুরোনো বিল দেখানো হচ্ছে। কেওয়াইসি কতদিন ধরে চলবে? এখন গভর্নমেন্টের কথা অনুযায়ী এটা 16ই আগস্ট লাস্ট ডেট। যদি ডেট পিছোয়, আমরা তো আজ বিগত 3 বছর ধরেই করে আসছি, এরপর যদি ডেট পিছোয় আমাদের তো করে যেতেই হবে। বেশ, এত মানুষ যে আসছে বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়ছে, কিভাবে পরিষেবা দিচ্ছেন, মানে আমরা কিভাবে পরিষ্কার, বোঝাচ্ছেন? আমরা একদম লাইনিং করে দেখতেই পাচ্ছেন, পরপর ঢুকিয়ে যার যা সমস্যা, কে মারা গেছে, কার বুক হচ্ছে না, কার EKYC নেই, কে বাইরে আছে, কে কিভাবে করবে, তাকে পরিষ্কার পরিষেবা দিতে হবে। ধরুন কারো বাড়ি, সাপোজ ধরুন কারো বাড়ি আন্দুলে, সে হয়তো কলকাতায় থাকবে, সেই ক্ষেত্রে কি হবে? এটা অল ওভার ইন্ডিয়া বেসিস এই সাইবার ক্যাফে হচ্ছে, বা তার ফোন থেকে ওয়ান অ্যাপসটা লোড করে নিজেই করে নিতে পারে। আপনার নাম? আমার নাম রাজু। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।